হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, তার এই বই উনি তর্জমা করেছেন। সেখান থেকে আজকে শ্লোক করব 10-11 শ্লোক আমরা পড়ব। এই শ্লোক অল্প অল্প করে বলছি একটাই কারণ, শুধু পড়লেই হবে না, শুনলেই হবে না, উপলব্ধি করতে হবে, প্রাণ থেকে হৃদয় থেকে উপলব্ধি করতে হবে, তবেই ভক্তি মার্গ আসবে এবং হৃদয়ে ধারণ করতে হবে। এই যে অমৃত গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী, এ এক অমৃত মধুময়। কেননা চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ রাধা রানী যেন আমাকে কৃপা করেন, যতদিন বাঁচব এই শ্রীমদ্ ভগবদ গীতা এবং চৈতন্য চরিত্রামৃত এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যেন আমি মানুষের মাঝে, যারা সংসারে আছেন সংসারী মানুষের মাঝে যেন আমি বিতরণ করতে পারি, বলতে পারি। বাকি জীবনটা যেন আমার চৈতন্য মহাপ্রভু এইরূপ কৃপা দান করেন। কেননা আমার জীবনের সবচেয়ে প্রিয় আনন্দময় মুহূর্ত কাটে যখন আমি গীতা পাঠ করি, হরে কৃষ্ণ নাম জপ করি এবং কৃষ্ণের কথা বলি, চৈতন্য মহাপ্রভুর কথা বলি। এই যে আনন্দ, এই আনন্দ জগৎ সংসারে কোনো কর্মের মধ্যে আমি এটা পাই না। তাই যারা সংসারে আছেন, এই হরে কৃষ্ণ নামের সঙ্গে, গীতার মহৎ জ্ঞানের সঙ্গে আপনাদের প্রাণ পরিষ্কার হয়ে কামনা বাসনা লোভ দূর হয়ে যাবে। সংসারে থাকবেন পদ্মপাতা ও জলের মতো, সুখ দুঃখ কোনোটাই আপনাকে আকর্ষিত করতে পারবে না। সবাই আমরা কোথায় যাব? গোলকধামে যাব। রাধে রাধে। আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমার পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। দেখেন, এখানে একটা কথা না বললেই নয়, অহংকারের সাথে বলা হচ্ছে। দেখেন অহংকারটা কিরূপ। আমাদের সৈন্যদল অপরিমেয় এবং আমার পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। আসলে কি পাণ্ডবদের শক্তি সীমিত? ভগবান শ্রীকৃষ্ণ যে পক্ষে আছেন সে পক্ষ অসীম, নট সীমিত। এখন আপনারা সকলের সেনাবুজ্জে প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থির হয়ে পিতামহ ভীষ্ম সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। তো এই যে অহংকার, এই যে ক্ষমতার দম্ভ, আসলে কি হবে না হবে যুদ্ধে পরাজয়, কে দুর্বল কে সঠিক ভগবান শ্রীকৃষ্ণ জানেন। অতএব এ নিয়ে চিন্তা করার কিছু নেই। সেইরূপ এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হয়, তার সমর শক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে ভীমের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সেনাবাহিনী ছিল সীমিত। শুনেন, আমি তো সংসারে আছি না, সংসারে যেহেতু আছি, সংসারের অনেক ঝাই ঝামেলা থাকে। হ্যাঁ, অনেক, আমার মেয়ে আছে, পিছন দিয়ে একটু ওদিকে যায়, আমার সঙ্গে থাকে সব সময়। তো যে পরিস্থিতির মধ্যেও আমার মনের যেহেতু ভালো লাগে, তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক সময় আমি প্রফেশনালভাবে আয়োজন করতে পারি না, কিন্তু এই যে ভালো লাগা, এই যে গীতার কথা, কৃষ্ণ কথা, এ আমাকে পাগল করে, এ নাম আমাকে মুগ্ধ করে। আমি 24 ঘন্টার মধ্যে হরে কৃষ্ণ নাম যদি আমাকে কেউ বলে শুনতে পারি, গীতার কথা 24 ঘন্টা যদি কেউ বলে শুনতে পারি। তো ঘুমানোর আগ পর্যন্ত সমস্ত সময়ে আমার এই হরে কৃষ্ণ নাম আমার মধুর লাগে। রাধে রাধে। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল। দেখেন, দুর্যোধন সমস্ত সময় ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ, হিংসা ছিল। আজ আমার এই বাংলাদেশে, আমার এই ভারতবর্ষে
মানুষ মানুষের প্রতি হিংসা। এখন আমি আমার একটু উপলব্ধি করি, এই জগৎ সংসারের, আমার সংসারের কর্মী সহ, সংসারের সবাই সহ, পরিবারের সবাই সহ, জগতের সমস্ত মানুষ, শুধু মানুষ নয়, পশু পাখি জীব সব আমার কাছে সমান। কেননা পরমাত্মা রূপে আমার ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের মধ্যে আছে। আমার বলে কিছু নেই, আমার এই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের, আমার দেহ মন সমস্ত কিছু শ্রীকৃষ্ণের, কারণ আমি তাকে সমর্পণ করে দিয়েছি, আমার বলে আর কিছু নেই। সো জগৎ সংসারে যা কিছু হচ্ছে প্রকৃতিময়, ভগবান শ্রীকৃষ্ণ করাচ্ছেন, আমি শুধু কর্ম করে যাই, প্রাকৃতিকভাবে কর্ম হয়, আমি কর্ম করে যাই। সো চাওয়া পাওয়া আশা ভরসা আমার কিছু নেই। যখন ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে রাখেন সেই পরিস্থিতিতেই আমি তার কাছে প্রসন্ন কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বুঝতে পারছেন? তো এই জগৎ সংসারে এরূপ থাকার চেষ্টা করবে। আমি যেটা 25 বছর ধরে উপলব্ধি করেছি, অর্জন করেছি, ভগবান শ্রীকৃষ্ণের কথাকে ভালোবেসেছি, রাধারানীকে ভালোবেসেছি, তো এইরূপ সর্বদাই যদি আপনার চিন্তা থাকে, ভগবান আপনার সংসার, ভগবান আপনাকে কৃপা করবে, রাধারানী আপনাকে কৃপা করবে, চৈতন্য মহাপ্রভু আপনাকে কৃপা করবে, কৃপা করে আপনাদেরকে গোলকধামে নিবেন। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, আর ঈর্ষাপরায়ণ থাকতে হয় না। কারো প্রতি ঈর্ষাপরায়ণের কিছু নেই। এই জগৎ সংসারে আপনি এসেছেন একা, আপনি চলে যাবেন একা, কেউ কারো না। তাই মায়া ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে আপনি আপনার মতন বিন্দাস একটা ফুর্তি জীবন যাপন করবেন, যেখানে দুঃখ কষ্ট বলে কিছু থাকবে না। আমার দুঃখ কষ্ট সাময়িকভাবে একটু বিবেককে তাড়াতাড়িত করলে পরক্ষণে জ্ঞান দিয়ে আমি সবকিছুতে সমানভাবে থাকি। হরে কৃষ্ণ। আপনারা একদিনে পারবেন না। আমি যেমন 25 বছর পরে এটা উপলব্ধির জায়গায় এসেছি, তো আপনারাও একদিনে পারবেন না, অনেক দিন লাগবে। তবে শুরুটা শুধু করেন ন্যায় পথে থেকে ভালো থাকার জন্য। রাধে রাধে। কারণ সে জানতো যে যদি তাকে কোনো দিন মারতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। যখনই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতি উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। এই যে সুনিশ্চিত ছিল, এটাও ভালো না। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে নিঃসংশয় ছিল, সেটাই প্রতিপন্ন করেছে। বিশ্বের শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখলো যে অন্যরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে, তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্য সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এইভাবে মনে করে দিল যে কি সুন্দর বাংলা, এই যে বহুপাত কি সুন্দর তর্জমা করে গেছেন। কোনো জগৎ বিখ্যাত হবেন না কেন, ইস্কনা সেরা হবেন না কেন? কি সুন্দরভাবে এই ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছে। হরে কৃষ্ণ। বিশ্বদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে, তাই সকলে তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে যদি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তারই কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান, যার ফলে প্রতিপক্ষ ব্যূহ ভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্ট অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছিল বিশ্বদেবের উপর। রাধে রাধে। বিশ্ব হচ্ছে সেরা পণ্ডিত, সেরা যোদ্ধা ছিল। হ্যাঁ, তাকে পরাজিত করার জন্য কেউ ছিল না, তার অহংকারও ছিল একটু। হ্যাঁ, সে বিষয়ে সে নিশ্চিত ছিল, কারণ ইতিমধ্যে জেগেছিল যে যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেনি। সে জানত যে তার 2 সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহপরবশ ছিলেন, কিন্তু পাশা খেলায় তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিল, এই যুদ্ধেও তারা তাই করবেন। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক অমৃত কথা, মধুর চেয়ে মিষ্টি, সর্বশ্রেষ্ঠ জ্ঞান। তো এই প্রেম যদি আপনাদের ধরে, রাধারানী যেমন করে কৃষ্ণকে ভালোবেসেছিল সেইরূপ বোঝার জন্য আমার গৌরাঙ্গ সুন্দর যেমন করে কৃষ্ণকে হা কৃষ্ণ বলে হরে কৃষ্ণ বলে কেঁদেছিল, এই গীতার জ্ঞান যদি কৃপা হয়, দেখবেন আপনাও এই সমস্ত কিছু ত্যাগ করে মনে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।